নমস্কার বন্ধুরা, মানসী কিচেনে সবাইকে স্বাগত। আর আমি আজকে একটা দারুণ দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমি আজকে বানাবো ঢাকাই পরোটা। আর বন্ধুরা, এখন বর্ষাকাল, ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে। এই বৃষ্টির ওয়েদারে কিন্তু ঢাকাই পরোটা মুচমুচে খেতে কিন্তু অসাধারণ লাগে। প্রত্যেকটি মেলাতে দেখবেন মিষ্টি দোকানে কিন্তু এই ঢাকাই পরোটা বেশ বলের মতন গোল গোল বড়ো বড়ো বেশ ফুলো ফুলো কিন্তু ভাজা থাকে। তো বন্ধুরা, আমি কিভাবে বানাই পুরো ভিডিওটি আমার সঙ্গে থাকুন। আর আমি এখন ময়দা মেখে নেব। এখন আমি আগে থেকে ময়দা চালিয়ে নিয়েছি। আর দেখুন কি সুন্দর এই যে লেগে আছে চালানোর দাগ পুরো। আমি এখানে 500 ময়দা নিয়েছি। এবারে কিছু শুকনো উপকরণ আমি মিশিয়ে নেব। আমি কিন্তু ঘরোয়া উপকরণ দিয়ে কিন্তু ঢাকাই পরোটা বানাচ্ছি বন্ধুরা। হাফ চামচ দিয়ে দেবো লবণ। দেখুন একটু সামান্য দিয়ে দিচ্ছি চিনি। আর কিন্তু একটু সামান্য খাবার সোডা, আপনারা বেকিং পাউডার থাকলেও দিতে পারেন। এবারে শুকনো উপকরণগুলো আমি ভালো করে মাখিয়ে নেব। আপনারা চাইলে যে কোনো মিষ্টি খেলে কিন্তু গ্যাস অম্বল দেখা দেয়, আপনারা চাইলে একটু এর সঙ্গে জোয়ানও দিতে পারেন, খেতে অসাধারণ লাগবে আর হজমও হবে। মাখিয়ে নিয়েছি। এবারে দেখুন আমি এবারে সাদা তেল নিয়ে নেব। এই বড় চামচটি 4 চামচ। আপনারা ঘি থাকলে ঘি দেবেন। 2 3 4। এতে ঘি বা সাদা তেল যতটাই দিবেন পরিমাণে ততটাই কিন্তু ঢাকাই পরোটাগুলো খাস্তা খেতে হবে। আমি এবারে ভালো করে ময়াম করে নেব। এখন আমি এতটা পরিমাণে তেল দিয়েছি, মাখাতে মাখাতে কিন্তু দেখুন বন্ধুরা একদমই ডেলা ডেলা হয়ে যাচ্ছে। দেখুন চাপও দিবার দরকার নেই, তাই হয়ে। এবারে আমি অল্প অল্প করে ডো করব, অল্প অল্প করে জল দেব আর একটি ডো তৈরি করে নেব। প্রথমেই কিন্তু খুব বেশি জল দিতে যাবেন না, তাহলে কিন্তু ডোটা পুরো একদমই লোল হয়ে যাবে। অল্প অল্প জল দেব আর একটা আমি ডো তৈরি করে নেব। ডোয়ের শেপ নিয়ে নিচ্ছি। একদম ডো তৈরি করে নিয়েছি। দেখুন এইরকমভাবে এইটা আর 10 থেকে 15 মিনিট রেস্টে রাখার পরে আরও কিন্তু স্মুথ একটা ডো তৈরি হয়ে যাবে। আমি এবার সাদা তেল নিয়েছি, চারিপাশটা উপর দিয়ে দিয়ে দেব। এইভাবে মাখিয়ে নেব। আমি এবারে রেস্টে রেখে দেবো 15 মিনিট। 15 মিনিট পর ফিরে আসছি। আমি এবারে 15 মিনিট পর ফিরে এসেছি। দেখুন ডোটা কতটা স্মুথ হয়েছে। আর একটু আমি ভালো করে হাত দিয়ে দলে নেব। দেখুন কত সুন্দর হয়েছে বন্ধুরা। এবার লেচি কেটে নেব। দেখুন আমি আমার এরকম সাইজের লেচি কেটে নিচ্ছি। এইভাবে হাত দিয়ে একটু আগে গোল গোল করে নেব। তারপরে তালুর সাহায্যে এইভাবে ঘুরিয়ে একটু চাপ দিয়ে চ্যাপটা করে নেব। এইভাবে সবগুলো আমি করে নিচ্ছি। এদিকে বেলেও নিয়েছি। দেখুন একটা বাটি নিয়েছি। এই চামচটা 2 চামচ আমি ময়দা নিয়ে নেব। আর কিন্তু আমি এতে এই চামচটি 2 চামচ তেল দিয়ে দেবো, সাদা তেল। ময়দা আর তেল খুব ভালো করে একসঙ্গে গলিয়ে নিচ্ছি। আর একটু তেল লাগবে, দিয়ে দেব।
দেখুন এবারে আমি রুটি এর উপর দিয়ে দেব। আমি কিন্তু দেখুন খুব বেশি কিন্তু মোটা করিনি। খুব বেশি কিন্তু মোটা করলে কিন্তু বন্ধুরা ভিতরের লেয়ারগুলো কিন্তু ভালো মচমচে হবে না। এবারে মাখিয়ে নিয়েছি। এইটা দেওয়ার কিন্তু কারণ একটাই বন্ধুরা, ভিতরের যে লেয়ারগুলো কিন্তু কারো গায়ে লেগে যাবে না। এবারে মাঝখান থেকে আমি হাফ করে কেটে নেব। এবারে দেখুন এইভাবে আমি একটা ফোল্ড করে নিচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে। দেখুন এবারে আমি একটু জল হাত করে নেব আর এর গায়ে একটু লাগিয়ে দেব ভালো করে, যাতে না খুলে না যায়। এবারে দেখুন আমি ভালো করে মুড়ে নেব। দেখুন এইভাবে। দেখুন ভালো করে মুড়ে নিয়েছি। এবারে এই পেছনের দিকটা একটু আমি সামান্য করে কেটে দেব। দেখুন আমার সুন্দর হয়ে গেছে, কি সুন্দর দেখুন লেয়ারগুলো বোঝা যাচ্ছে। এবারে এতে আমি একটু এই পেছনের দিকে যেখানে কাটালাম ওখানে একটু সাদা তেল দিয়ে দেব। এইভাবে আমি সবগুলো করব না, কয়েকটা আগে করে নিই, তারপরে আপনাদেরকে ঢাকাই পরোটাগুলো দেখিয়ে দেব বানানো। দেখুন আবার একটা বেলে নিচ্ছি, আমি আরেকটা আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি বানানো। আমি মাখিয়ে দিচ্ছি দেখুন ময়দা আর তেলের মিশ্রণটি ভালো করে। এবার মাছ বরাবর আবার সেম একইভাবে কেটে নেব। দেখুন আবার এইভাবে আমি একটা ফোল্ড সিস্টেম ঘুরিয়ে ঘুরিয়ে করে নিচ্ছি। দেখুন এইভাবে করে নিয়েছি। আবারও আমি একটু জল লাগিয়ে নেব এই উপরটাতে দিয়ে এইভাবে লাগিয়ে দেব। এইগুলো আমি ঠিক সেমভাবেই মুড়ে নেব। দেখুন হয়ে গেছে। আমি আবার ঠিক সেমভাবে পেছনের দিকটা একটু কেটে নেব, খুব বেশি না, একটু কেটে নেব। দেখুন কি সুন্দর লেয়ারগুলো বুঝে যাচ্ছে। এবারে আমি এতে সাদা তেল দিয়ে দেব। দেখুন এবারে আমি একটা আপনাদের বেলে দেখিয়ে নিচ্ছি। এই পাশটা যেইটা মুড়েছেন, যেই পাশটা কেটেছেন, এই পাশটা উপরের দিকে রেখে এইভাবে আলতোভাবে চাপ দিয়ে দেবেন। দেখুন এবারে আমি বেলে নেব, আলতোভাবে বেলে নিচ্ছি। দেখুন বেলার সময় কি সুন্দর স্পষ্ট লেয়ারগুলো বোঝা যাচ্ছে। সমান করে কিন্তু চারিপাশটায় বেলে নিতে হবে। দেখুন বন্ধুরা কত সুন্দর লেয়ারগুলো। আমার একটা বেলা হয়ে গেছে, রেখে দেব। আরেকটু আমি সেমভাবেই বেলে নিচ্ছি, আলতো এইভাবে চাপ দিয়ে দিলাম আর এইভাবে বেলে নিলাম। এবারে আমি গ্যাসটি ধরিয়ে তেলটিকে গরম করে নিই। গ্যাস ধরে নিয়েছি, কড়াই চাপিয়ে দিয়েছি, আমি এদিকে বসিয়ে দেব আর তেলও দিয়ে দিচ্ছি। এই
ঢাকাই পরোটা কিন্তু ডুবো তেলে ভাজতে হবে বন্ধুরা, নাহলে খেতে ভালো লাগবে না আর ভালোও ভাজা যাবে না। দিয়ে দিয়েছি তেল। তেলটিকে আমি গরম করে নেব, খুব বেশিও না আর খুব কিন্তু কমও না, মাঝারি সাইজের হিটের আমি গরম করে নেব। তেল কিন্তু গরম করে নিয়েছি, এবারে দিয়ে দেব। এবারে আমি একটা দেখুন ডাবু নিয়েছি, এইভাবে উপর দিয়ে দিতে থাকবো। দেখুন বন্ধুরা কি সুন্দর ভেসে উঠছে। এইভাবে দিতে থাকবো দেখুন। দেখুন বন্ধুরা কি সুন্দর ফুলে ফুলে উঠছে দেখুন। এই উপর দিয়ে দিতে থাকবো দেখুন। এতে করে এই তেলটা দিতেই হবে, এই তেলটা দিলে কি হয় স্পষ্ট লেয়ারে তেল ঢুকে, আর এই যে দেখবেন দেখিনি ঢাকাই পরোটার মাঝখানটা একটু ফুটোর মতন থাকে। আর এই সময় কিন্তু আঁচটা গ্যাসে করলে লো ফ্লেমে রাখবেন, আর উনুনে করলে গ্যাসের এই উনুনের আঁচটা কমিয়ে দিবেন। দেখুন দেখুন বন্ধুরা কত সুন্দর। এইভাবে আমি তেলটি উপরে দিতেই থাকবো। দেখুন আমার এই পাশটা কিন্তু একটু ভাজা হয়ে গেছে, তাই উল্টিয়ে দিই। এবার কম আঁচে আস্তে সুস্তে ধীরে সুস্তে আমি ভেজে নিচ্ছি। এবার এই পাশটা আমি উল্টিয়ে তেলটিকে ভালো করে ঝরিয়ে নিই। আমি আবারও আরেকটা দিয়ে দিচ্ছি। দেখুন যখনই ভেসে উঠবে এইভাবে দেখুন তেল দিতে হবে এইভাবে। দেখুন বন্ধুরা কি সুন্দর ফুলে ফুলে উঠছে। দেখুন বন্ধুরা দেখুন কত সুন্দর। আমি আরেকটা পাশ উল্টিয়ে দিচ্ছি দেখুন। এইভাবে আমি ভেজে নিই। দেখুন আমি আবার উল্টিয়ে দিচ্ছি এইভাবে, আর কত সুন্দর ফুলেছে দেখুন। আমি আবারও আরেকটা দিয়ে দিচ্ছি আর উপর থেকে তেল দিতে থাকবে। দেখুন বন্ধুরা আমার সব ভাজা হয়ে গেছে, আর কত সুন্দর হয়েছে দেখুন, কত সুন্দর মুচে মুচে ফুলে গেছে। এবার আপনাদেরকে চলুন দেখিয়ে দিই। দেখুন বন্ধুরা কত সুন্দর ফুলেছে দেখুন, প্রত্যেকটি কত সুন্দর ভিতরে দেখুন লেয়ারটা দেখুন, হাত দিলে ভেঙে যাচ্ছে কত সুন্দর দেখুন। দেখুন স্পষ্ট লেয়ারগুলো বোঝা যাচ্ছে দেখুন বন্ধুরা।
দেখুন আমি যেভাবে বানালাম এই ঢাকাই পরোটাটা অবশ্যই আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন ঘরোয়া পদ্ধতিতে। এরা সাদা আলুর তরকারি বা ঘুগনি আলুর দম দিয়ে সার্ভ করতে পারেন, খুব সুন্দর খেতে লাগবে। বা কেউ কেউ মিষ্টির সাথেও খেতে পারেন। আমার এই ঢাকাই পরোটাটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এইভাবে বানিয়েও নিজেও খাবেন আর অপরকেও খাওয়াবেন। এই বৃষ্টির দিনে খেতে খুব অসাধারণ লাগে। ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।